দোলন চাপা সুবাস, লেখিকা তাসফিয়া হাসান তুরফা। পর্ব ৩। তালুকদার বাড়ির ছোট ছেলে নিশীথ তালুকদার। বড় ভাই নিশান বিদেশ থাকায় স্বাভাবিকভাবেই বাবা মায়ের চোখের মনি সে। ওর বাবা আইমান তালুকদার ওনার ছোট ভাইয়ের সাথে মিলে বাড়ি কিনেছেন ঢাকায়। একই বাসায় ২ ফ্লোরে থাকেন তারা। নিশীথের দাদি মারা যাওয়া বৃদ্ধ দাদু ওদের বাসাতেই থাকেন। এলাকার বিত্তশালী পরিবারের মধ্যে অন্যতম হওয়ার নিজেদের এলাকায় ও আশেপাশে তালুকদার পরিবারের বেশ নামডাক। আইমান তালুকদার ও তার ছোট ভাই আরেফিন তালুকদার সহ নিশীথের বড় ভাই অবধি সবাই যেখানে দায় দায়িত্ব ও অন্যান্য দিকে নিজেদের বংশের মান রেখেছে, বাড়ির ছোট ছেলে নিশীথ সেখানে ব্যতিক্রম। তার চালচলন বাপ বাচ্চাদের মতো নয়, বরং তাকে স্বভাবে সুলভে অনেকটা উড়নচণ্ডী বলা চলে। দায়িত্ব পালন করার ইচ্ছে বা সুযোগ কোনোটাতেই সে ধারের কাছেও নেই, বরং বাহিরের চাকচিক্যের প্রতি তার অনির্বাণ আকর্ষণ বিদ্যমান। শখের বাইক, গাড়ি, ব্র্যান্ডেড ঘড়ি থেকে শুরু করে যখন যা ভালো লাগে বেপরোয়া নিশীথ তা কোনো না কোনোভাবে নিয়েই ছেড়েছে। ভালো লাগার জিনিস নিজের মুঠোয় আনার ক্ষেত্রে তার কোনো আপোষ নেই। এভাবেই বন্ধুদের সাথে সারাদিন আড্ডা দেওয়া, নিজের স্মার্টনেস ও ছন্নছাড়া স্বভাবের কারণেই হোক না কেন ভার্সিটি লাইফে বেশ পরিচিত মুখ ছিল সে। এবার মাস্টার্স ফাইনাল দিবে, তবুও যেন তার সেসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। পড়াশোনার পাঠ চুকিয়ে বাপ বাচ্চাদের ব্যবসায় ঢুকে যাবে এমন সুনিশ্চিত ভবিষ্যৎ সামনে থাকলে কেই বা পড়তে চাইবে। তবে এসব হেয়ালি আর সারাদিন টই টই করে সাঙ্গপাঙ্গ নিয়ে ঘুরে বেড়ালেও রেজাল্টের দিক দিয়ে নিশীথ প্রশংসায় দাবিদার। বংশের বাকিদের মতো পড়াশোনার ক্ষেত্রে মেধায় পরিচয় রেখেছে সে। ধারালো মস্তিষ্কের অধিকারী হওয়ায় সারা বছর বেশি পড়াশোনা না করেও পরীক্ষায় কিছুদিন আগে পড়তে বসেও সিজিপিএ তার চতুরতার পরিচয় দেয় বটে। বন্ধুদের দেখাদেখি ভার্সিটি লাইফের ২-১টা প্রেম করলেও ভার্সিটি শেষ হওয়ার আগেই সেগুলো শেষ হয়ে যায়। এরপর থেকে আর প্রেমে পড়ার মানসিকতা বা ইচ্ছে কোনোটাই নিশীথের মনে জাগেনি। নিজের বেপরোয়া কেয়ার ফ্রি জীবনে নিজের মতোই বড্ড সুখে ছিল সে। তবে সে সুখ শুধু ততদিনই টিকেছিল যতদিন না তার জীবনে দোলন চাপার আগমন ঘটে। তাই তো এখনও কোনো গভীর রাতে নিশীথ একা একা আনমনে ভাবে, এই অল্প সময়ে সে কীভাবে দোলন চাপার প্রতি একটা আসক্ত হয়েছিল। স্মৃতিচারণ করে সে কীভাবে দোলন চাপার প্রেমে পড়েছিল। সপ্তাহখানেক আগের কথা। সেদিন ছিল বৃহস্পতিবার। সন্ধ্যার আকাশে অন্ধকার নামবে নামবে ভাব। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, তাই ছেলেগুলোও বাসা ছেড়ে বেরিয়েছে। আর সন্ধ্যা মানেই তো এলাকার ছেলেপুলেদের আড্ডার মোক্ষম সময়। নিশীথের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। যথারীতি এলাকার মোড়ে এক ছেলের বাইকে বসে থেকে আলোচনায় মজেছিল নিশীথ। হাসাহাসি ও নানান কথার মুখর ছিল সকলে। এরই মাঝে কোত্থেকে যেন কাদামাখা এক প্লাস্টিকের ক্রিকেট বল এসে লাগে নিশীথের পিঠে। সাদা টি-শার্টে কাদা লাগার বিষয়টা উপলব্ধি করতেই রগচটা নিশীথের ভুরুজোড়া কুঞ্চিত হয় কঠোরভাবে। পেছন ফিরে বলটা হাতে তুলে নিয়ে বলের মালিককে আচ্ছা মতন অকথ্য বাক্য শোনানোর আগেই তার দৃষ্টি গিয়ে ঠেকে এক ১৩-১৪ বছরের এক কিশোরীর দিকে, যে আপাতত দৃষ্টিতে চোখ মুখ খিটিয়ে গলির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কেননা ওর পিছে এক মেয়ে ছেলেটার কান ধরে রেখেছে এবং শাসনের ন্যায় কিছু একটা বলছে। দুজনকে দেখে বোঝাই যাচ্ছে ওরা ভাই বোন। আর বৃষ্টির দিনে ভরা সন্ধ্যার অচেনা সেই ভাই বোনের শাসনময় খুনসুটির ধারণা দৃশ্যটা নিশীথ বেশ মনোযোগ দিয়ে দেখেছে। ছেলেটা বারবার বলছে, আপু কানটা ছাড়ো প্লিজ, রাস্তায় লোক দেখছে। এবার নিশীথ মেয়েটার গলা শুনতে পেল। মিষ্টিভাষী মেয়েটা শাসনের সুরে ভাইকে বলল,
বড্ড বাদর হয়ে গেছিস তুই শিমুল। যেখানে সেখানে বল মারছিস, কারো গায়ে লাগলে কি হবে? এলাকায় মাত্র এসেছিস, আজকে আর এসেই তো বাদরামি শুরু হয়ে গেল, তাই না? লাগবে না কোনো বল, এখন সোজা তুই বাড়ি যাবি। লোকে কখন যে তোর নামে কমপ্লেন করে মা সেই ভয়ে আছে, তাই তো আমাকে পাঠালো তোকে ধরে আনতে। তুই সোজা আমার সাথে বাসায় যাবি, চল। অগত্যা বোনের সাথে হার মেনে ছেলেটা চলতে শুরু করলো। ভাইকে কথা মানতে দেখে দোলন চাপা ওর কান থেকে হাত সরিয়ে নিল। এতক্ষণ নিশীথ আড়াল থেকে মেয়েটার চেহারা দেখার চেষ্টা করছিল শুধু, কিন্তু মাথায় কাপড় দেয়া থাকায় সঠিকভাবে দেখতে সক্ষম হচ্ছিল না। তাই আর দেখার চেষ্টা না করে নিশীথ চোখটা সরিয়ে নিয়েছিল। সেকেন্ড বাদেই আবার কি মনে করে যেন দিক ফিরতেই নিশীথ অনুভব করলো এই পাশ ফেরাটাই ওর জীবনের অন্যতম বিনাশকারী এক সিদ্ধান্ত ছিল। হালকা বাতাসে দোলার মাথায় থাকা ওড়নাটা দুলতে দুলতে কাঁধে এসে পড়ল। এরই ফাঁকে ওর এলোমেলো খোপা দৃশ্যমান হলো। সেখান হতে বেরিয়ে আসা কিছু ছন্নছাড়া চুল ওর কপালের উপর এসে বাড়ি খেতে লাগলো। বিরক্তিতে ঠোঁট ফুলিয়ে বাম হাতে কপালের উপর খেলতে থাকা চুলের গোছা হাত খোপা করে মাথার উপর কাপড় টেনে মেয়েটা নিঃশব্দে বাড়ি চলে গেল। অথচ সে জানলই না ওর ফেলে রাখা কদমের সাথে কারো হৃদয়ের গতিও মন্থর হতে লাগলো। অচেনা মেয়ের প্রতি এক অপ্রতিরোধ্য আকর্ষণ বলে তন্ময় অস্থির হয়ে উঠল। শীত কতক্ষণ সেদিকে তাকিয়েছিল ওর হুঁশ নেই। অনেকটা উদ্ভ্রান্তের ন্যায় বেশ অনেকক্ষণ চেয়ে থাকার পর বাহুতে এক ছোট্ট ভাইয়ের আওয়াজে ওর ধ্যান ফিরল। কি ব্যাপার নিশীথ ভাই, তখন থেকে কি দেখছো ওদিকে? বাড়তে থাকা শ্বাস প্রশ্বাস ও ডিপ কই কিছুই না তো। তোরা কি যেন বলছিস, আমি খেয়াল করিনি। আমরা বলছিলাম যে ওই পিচ্চিটা তোমার পছন্দের টি শার্ট নষ্ট করে দিল, আর তুমি ওকে এভাবেই ছেড়ে দিলে, কিছুই বললে না? অবাক হয়ে আকাশ প্রশ্ন করে। নিশীথ কিছু বলার আগেই আকাশের দেখাদেখি কবির বলে ওঠে, আসলেই তো, আমিও ওটাই ভাবছিলাম। কাহিনী কি ভাই, তোমার হইতেছে কি? আকাশ ও কবিরের প্রশ্নে বাকি ছেলে পেলেও সাড়া দেয়, কেননা ওদের নিশীথ ভাইয়ের রকচটা স্বভাব, এ তীক্ষ্ণ মেজাজের কথা এলাকার ছেলেরা বেশ ভালো করেই জানে। তাই ওকে হুট করে এভাবে শান্ত হতে দেখে সবাই বেশ অবাকই বটে। বিষয়টা চমকপ্রদ, রহস্য কী ওদের জানতে হবে। তবে ওদের প্রশ্নকে পাত্তা না দিয়ে হাতের মুঠে কাদা লাগানো বলটা ঘুরাতে ঘুরাতে আর চোখে নিশীথের নজর ঘুরে যায় দোলাদের বাসার দিকে। ওদের বিল্ডিং এর দিকে দৃষ্টি ছুড়ে ভ্রু নাচিয়ে নিশীথ প্রশ্ন করে, আচ্ছা, অর্কদের বাসায় কি নতুন ভাড়াটিয়া উঠেছে? হুম, তাহলে ওটাই। চাপার স্বরে আওড়ায় নিশীথ। ওর কথা বুঝতে না পেরে বাকিরা মনোযোগী দৃষ্টিতে ওর মুখের দিকে তাকায়। পুনরায় প্রশ্ন করে, কি হয়েছে ভাই, কোনো সমস্যা? কিছু একটা ভেবে নিশীথের ভ্রুযুগল শিথিল হয়। খানিক বাদে আবার কপাল মসৃণ করে আয়েশ করে পুনরায় বাইকের উপর হেলান দিয়ে ছেলেপেলের উদ্দেশ্যে বলে, আরে না, কোনো প্যারা নাই, চাপ দিস না তোরা। তারপর বল, কি যেন বলছিলাম আমরা? আড্ডায় এভাবে থেমে গেলে তো চলবে না। এই আকাশ, এবার তুই শুরু কর।
জো হুকুম মেরে ভাই। যথারীতি নিশীথের আজ্ঞা পেয়ে আড্ডার এক ফাঁকেই তুর্যর ফোনে টুং করে মেসেজ বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে মেসেজ পড়তেই ওর ভুজুগোল শুরু হয়। নিশীথ মেসেজ পাঠিয়েছে। সামনাসামনি বসেও এভাবে মেসেজ পাঠানোর কি মানে হয় সে বুঝল না। তবু নিশীথের মেসেজকে অদেখা করতে পারবে না সে। তাই মেসেজ ওপেন করতেই দেখল নিশীথ লিখছে, অর্কদের বাড়ির দোতলায় কারা উঠেছে? ওদের সম্পর্কে সব খবর আমার লাগবে। তুই কালকেই ওর থেকে শুনে আমায় ইনফর্ম করবি, ঠিক আছে? কিছুক্ষণের জন্য মেসেজটি দেখে চকিত দৃষ্টিতে সামনে তাকিয়ে তুর্য দেখল নিশীথ চোখের ইশারায় ওকে বুঝাচ্ছে কাজটা কাল অবধি হতেই হবে। মাথা নাড়িয়ে নিশীথের কথায় রাজি হলেও তুর্যর মাথায় তৎক্ষণাৎ ঢুকলো না ওদের দলপতির মাথায় কি চলছে। সে বুঝলো না ওদের রক্তটা স্বর্ণসারা নিশীথ কারো প্রেমে জালে বাধা পড়তে যাচ্ছে। এক অতি সাধারণ দোলনচাপা সুবাসে বেপরোয়া নিশীথের মন প্রাণ সবটাই সুরভিত হতে যাচ্ছে।